আজকের ভিডিওটা একটু সকাল থেকেই শুরু করি। এখন রাত হয়ে গেছে, জানি অনেকটা লেট হয়ে গেল, কিচ্ছু করার ছিল না। আজকে একদম দুপুরবেলা নেট শেষ হয়ে গেছিলো, তাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারিনি। ঘুম থেকে উঠেই সব আশপাশি কাজ কমপ্লিট করে চলে এসেছি কিচেনে। আজকে বৃহস্পতিবার ছিল তো, সত্যি বলতে গেলে অনেকটাই তাড়াহুড়োর মধ্যে দিয়ে কাটে। সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছি, মানে সকাল সকাল বলতে তাও সময় তখন ছিল ধরো সকাল 8টা। ভাত বসিয়ে দিয়েছিলাম আর মটর ডালটা অনেক আগেই ঘুম থেকে উঠে সেই 5:30টার সময় ভিজিয়ে রেখেছিলাম। প্রসেনজিৎ এখানে বাজার করে নিয়ে এসছে। চলো এখন তোমাদের সাথে শেয়ার করি কি কি সবজি বাজার করেছে। দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছো, পটল, উচ্ছে, কাঁকরোল, আলু, কুমড়ো, ঝিঙে, কাঁচা লঙ্কা, পুঁই শাক, কুমড়ো, ধনেপাতা, লাল শাক, শসা, পেঁপে, মানে তার সাথে আরও ছিল কচুরমুখী। টাটকা সবজি দেখলে কার মনটা ফ্রেশ না হয়ে যায় বলো তো। মনটা যেরকম ফ্রেশ লাগে, রান্না করতেও কিন্তু বেশ একটা আনন্দ পাওয়া যায়। ওই যে বললাম না, মটর ডালটা ভিজিয়ে রেখেছিলাম, কয়েকদিন ধরেই মটর ডালের বড়া খেতে ইচ্ছা করছিল। তবে শুধু বড়া করিনি, মটর ডালটাকে বড়া করে ওই পেঁপে আর আলু দিয়ে তরকারি করেছিলাম। দেখো বাবিনের পাপা এখানে দেখছি আবার বাবিনের জন্য সোনার কিছু খাবার কিনে নিয়ে এসেছিলো। আর তার মধ্যে দেখো প্রথমে রয়েছে এটা হরলিক্স। এই হরলিক্সটা এতদিন তো আমরা ওকে জুনিয়র হরলিক্স দিতাম, বাট এটা বলছে ও অ্যাক্টিগ্রো নাম। আর এটা কিন্তু প্রথম আর কি বাবিনের উপর অ্যাপ্লাই করবো, জানি না ওর কেমন লাগবে, ওকে প্রথম খাওয়াবো। তো ওটাও চকলেট ফ্লেভারের যে কোনো কিছু আমার সোনা খুব ভালো খায়। আর একটা ডেক্সোল্যাক নিয়ে এসছে। আর কিন্তু বাবিনের জন্য নিয়ে এসছে বেবি ওয়াইপস যেগুলো হয়, আর নিয়ে এসেছিলো ওই সেরিগ্রো আর কি। ছোটোবেলায় তো স্যারেলাক খাওয়াতাম, এখন কিন্তু বাবিন সেরিগ্রো খায়। তো এই আর কি বাবিনের শপিং ছিল খাওয়া দাওয়ার। আর সোনা বাবা তো মানে নতুন তুমি ঘরে যাই আনবে ওর সেটা দেখতেই হবে। কী কী রান্না হয়েছে চলো একবার শেয়ার করি। মামনি এখানে ভাত বাড়ছে। আর আজকে রান্না করেছি এই যে একদম শুকনো খোলায় সজনের পাতা ভেজে রেখেছি। আর এখানে কিন্তু এটা কাঁকরোল ভাজা রয়েছে, আর রয়েছে এখানে লেবু কাটা রয়েছে, দই ইলিশ করেছিলাম, তার মধ্যে অবশ্যই একটা চিংড়ি মাছও আছে বাবিনের জন্য। আর এটা কালকের একটু তরকারি বেঁচে গেছিলো, যদিও সকালে ফেলে দিয়েছি। আর করেছিলাম বললামই তো, ডালের বড়াটা করে ওটা পেঁপে আলু দিয়ে তরকারি। কদিন ধরেই আমার স্কিনটা ভীষণভাবে দেখছি ডার্ক হয়ে গেছে, তো তার জন্য একটু ট্রাই করছিলাম স্কিনে কিছু অ্যাপ্লাই করে আটা, অ্যালোভেরা জেল এগুলো মেখে দেখছিলাম যে কেমন হয়। এগুলো আটা মাখলে কিন্তু স্কিন ভীষণভাবে চকচক করে, কিন্তু এখন দেখছি একদম ভেতর থেকেই আমার চোখের নিচে একদম ডার্ক সার্কেল পড়ে গেছে, তো ওটা আর ঠিক হবে না। কী আর করবো, মা হলে একটুখানি ত্যাগ তো করতেই হবে, তাই না বলো। সারাদিন বাচ্চার পিছনে খাটাখাটনি করে সংসারে ঠিকঠাক ঘুম না হলে এগুলো আসে সমস্যাগুলো। যাই হোক বাবিনের জন্য একটু দইটা বের করে না ওই জলের ভেতরে রেখেছি নর্মাল করে, আর তার সাথে আমিও কিন্তু একটুখানি টেস্ট করে নিলাম। দইয়ের ওপরের যে সরটা আমার খুব ভালো লাগে, তাই একটুখানি খেয়েছি। এরপরে কিন্তু আমি খেয়ে নেব আমার খেজুরটা। আসলে ভীষণ প্রেশার লো, বাবিনের বাবা বকাবকি করে আমি কেন খাই না খেজুর, কিন্তু আমার যে সবসময় ইচ্ছা করে না। তো এখন ফ্রিজটা খুলেছি, মনে পড়লো খেলাম। দেখো ঘরে আমার প্রকৃতি আর বাইরের প্রকৃতির সঙ্গে হচ্ছে বৃষ্টি, এত সুন্দর একটা ওয়েদারে এখন আমার আবার কিছু খেতে ইচ্ছা করছে। বাবিন ঘুমাচ্ছে, তো এই ফাঁকে না আমার একটু কিছু খেতে ইচ্ছা করছে। তো এখন কি খাবো বলো তো, এখন খাবো মুড়ি মাখা। তার আগে দেখে নাও আমার গাছগুলো দেখো কত সুন্দর করে গ্রো করছে। জলের ভেতরেও যে এত সুন্দর করে গ্রো করে, তোমরা যদি কেউ না জানো এইভাবে কিন্তু একটু বাটলস কেটে এর ভেতরে রেখে দেখতে পারো। দেখো বাইরে কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি হয়েই যাচ্ছে। এক গামলা মুড়ি নিয়ে এখন বসে পড়েছি, তার সাথে শসা আর কাঁচা লঙ্কা কিন্তু এখন আমি কুচকুচ করে কেটে নিচ্ছি। দেখো এইভাবে মুড়ি দিয়ে যে কোনো কিছু মাখিয়ে খেলে তার মধ্যে শসা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ এগুলো কিন্তু একটু কুচি কুচি করে দিলে খেতে কিন্তু ভারী মজা লাগে। আর আমি যেহেতু লঙ্কা ভালো খাই, আমার লঙ্কাটা একদম মাস্ট। আমাকে যদি কেউ বেশি ভালোবাসো, কোনো দিন কারোর বাড়িতে যাই, তাহলে কিন্তু অবশ্যই আমাকে লঙ্কা দেবে, কারণ আমার কিন্তু লঙ্কা চাইতে কোনো লজ্জা করে না। কোথাও গিয়ে যদি লঙ্কা না দেয় তবুও আমি কিন্তু চেয়ে নিই, কারণ লঙ্কা ছাড়া না আমি সত্যি একদম খেতে পারি না। যাই হোক দেখো এখানে মুড়িটার সঙ্গে ওই একটু ডালের বড়াটা দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। দেখো কত লোভনীয় হয়েছে না খেতে। আমার কিন্তু এরমভাবে যে কোনো তরকারি বলো খেতে মুড়ি দিয়ে আর কি খুব ভালো লাগে, জানো তো।
মুড়িটা না আমি আগে খেতে পারতাম না, তবে শ্বশুরবাড়িতে এসে আমার বিয়ের পর আমি মুড়ি খাওয়া শিখেছি। সেই যে আমার মুড়ি ভালো লেগে গেল, এখনও আমার ভাতের থেকে মুড়ি খেতে বেশি ভালো লাগে। হ্যাঁ, সকাল টাইমটাতে আমার একবেলা ভাত চাই, কারণ সকালে সত্যি বলতে আমি কাজ করি তো খিদে পেয়ে যায়, জানো তো। সকাল টাইমটা ভাত খাই, দুপুরে মুড়ি, রাত্রে রুটি, ব্যাস এই হচ্ছে আমার রুটিন। আর দেখো, প্রকৃতির অনুভব করতে করতে তো মুড়ি খেয়ে নিলাম, আর বাইরে কিন্তু আমাদের রাস্তাটায় একদম বন্যা হয়ে যায়। সব কিছু ভালো, কিন্তু শুধু এই জায়গাটাতেই খারাপ লাগে। কী আর করার, পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে। তাহলে চলো আজকের মতন এখানেই টাটা, দেখা হচ্ছে নতুন কোনো গল্পের সঙ্গে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে একদম ভুলো না। ভিডিওটি ভালো লাগলে পেজটিকে ফলো করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। গুড নাইট।